ভাল লাগে না। কি ভাবছেন আজকে আমি আপনাদেরকে গান শোনাবো? আরে না, আমার দ্বারা তো এসব গান-টান কখনোই সম্ভব না। সারাদিন না বাচ্চাদের গান শুনতে, শুনতে যখন একটু সময় পাই তখন আমি এই গানটা একটু বেশিই শুনি। আমার এখন পছন্দের তালিকায় এই গানটাই রয়েছে। আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে যে অবস্থায় আমার এই ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে আমার এই ছোট, ছোট ২ টা বাচ্চাকে নিয়ে কিভাবে আমি সারাদিন কাজগুলো করি, সারাদিন না শুধু আজকে দুপুরেরটাই আমি আপনাদের মাঝে শেয়ার করব। দুপুরে রান্না-বান্না, ঘর গোছানো এগুলো আমি কিভাবে করি একটু আপনাদের মাঝে শেয়ার করব। আই হোপ আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলে যাবেন না। তো এখানে হচ্ছে আমার ২ বেবি, এই যে একজন শুয়ে, শুয়ে টিভি দেখতেছিল, আরেকজন আমার সাথে দুষ্টুমি করতেছিল। তো আমি বললাম, "চলো মাকে একটু সাহায্য করো। এখন থেকে যদি একটু, একটু সাহায্য না করো, বড় হলে তো তুমি অলস হয়ে যাবা। আমাকে তো একটু সাহায্য করবে না?" তো সাহায্য করার জন্য কি করছে জানেন? দৌড়ায় গেছে ঝাড়ু আনার জন্য। ও জানে ওর মা এখন ঘর গোছাবেন। কিন্তু আজকে আমি এখন ঘর গোছাবো না, আজকে রান্না করব। তারপর হচ্ছে ঘর গোছাবো। তো ওদের পুতুল যেগুলা খেলে রেখে দিয়েছিল ওইগুলো একটু গুছিয়ে নিলাম। এখন চলে এসেছি কিচিং রুমে। আজকে সকালবেলা নাস্তা করার পর অনেক, অনেক পাতিল, তারপরে যে প্লেট বাটি এগুলো জমে আছে, এগুলো ধোয়া হয় নাই। তো আগে এগুলো আমি পরিষ্কার করে নিব, তারপর কিচিং রুমে একটু পরিষ্কার করব, তারপর হচ্ছে রান্না বান্না কাজ শুরু করবো আর কি। এখানে অনেক অনেক হাঁড়ি পাতিল জমে গেছে দেখে তো প্রথমে আমার মাথাটা চক্কর দিয়ে উঠেছে, এতগুলা হাঁড়ি পাতিল ধুইতে হবে, তাও ২টাকে সামলিয়ে। তো ওরা হচ্ছে একজন টিভি দেখতেছিল, আরেকজন আমার পেছনেই কিন্তু রয়েছে, অনেক দুষ্টুমি করতেছে, ক্যামেরা ফাঁকে ফাঁকে তো অনেক সামলাইছে, ওইগুলো ভিডিও করা সম্ভব না। সব ভিডিও করতে গেলে প্রায় ১-২ ঘন্টা হয়ে যাবে একটা ভিডিও। তো অনেক কিছু স্কিপ করে তারপরে ভিডিওগুলো শুরু করা লাগে। তো এখানে আমি হাঁড়ি পাতিলগুলো ধুয়ে নিচ্ছি। কয়েকদিন ধরে একটু ফাঁকিবাজি কাজ করতেছিলাম। এদিকে রাইস কুকারটা ৩ দিন ৪ দিন ধরে একটু ফাঁকিবাজি ভাবেই ধুয়েছি। তার জন্য দেখা গেল যে নিচে দিয়ে অনেকটাই কালো, কালো দাগ পড়ে গিয়েছে। তো আজকে ভাবলাম তারের যে মাজনিটা আছে এটা দিয়ে ভালো করে একটু ঘষে, ঘষে দেখি উঠে কিনা। তো ঘষানোর পর অনেকটাই উঠে গেছে। যদি একটু ছাই অথবা বালি থাকতো ওইটা দিয়ে ঘষা দিলে একদমই চকচকে হয়ে যেত। তো তারপর অনেকটা পরিষ্কার হয়েছে। ফাঁকিবাজি দিলে যা হয় আরকি। তো এখন অন্য পাতিলগুলো ভালো করে ধুয়ে নিচ্ছিলাম। আর ওইদিকে তো আমার ২ জন ভালোই আমাকে সাহায্য করতেছে, সেটা ভিডিও লাস্টের দিকে আপনাদেরকে দেখাবো। তো এখন হচ্ছে মেলামাইন প্লেটগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। যেহেতু আমার ২ টাই ছোট বাচ্চা রয়েছে তার জন্য আমি মেলামাইন প্লেটগুলোই ব্যবহার করতেছি। আর মেলামাইন প্লেটগুলো পরিষ্কার রাখার জন্য একটি টিপস হচ্ছে আপনাদেরকে দিয়ে দিচ্ছি। ছাই অথবা হচ্ছে বালি ওইটার সাথে একটু ডিটারজেন্ট মিশিয়ে যদি ভালো করে একটু ঘষা দেন তাহলেই একদম নতুনের মতো থাকবে। অনেক সময় দেখা যায় যারা মেলামাইন প্লেট ব্যবহার করে একদম লালচে, লালচে একটা ভাব চলে আসে, খেতে কেমন যেন একটু লাগে। যদি ওইভাবে ছাই অথবা বালি দিয়ে ভালো করে বসানো হয় তাহলে একদমই নতুনের মতো থাকে, আর দেখতেও খারাপ লাগে না। তো মেলামাইন প্লেটগুলো ধুয়ে নিয়েছি। আজকে হচ্ছে এই যে প্রথমে তো আমি রাইস কুকারটা একটু ভালো করে ধুয়ে নিয়েছিলাম, আর অন্যগুলো হচ্ছে ফাঁকিবাজি ভাবেই ভালো করে ধুতেছি আরকি। এতটা ফাঁকিবাজি না, একটু, একটু আরকি। যেহেতু আমার রান্নার সময় হয়ে গিয়েছে, ছোট, ছোট ২ টা বাচ্চা থাকলে বাচ্চাদের কথা অনুযায়ী মানে বাচ্চাদের কথা মাথায় রেখে আমাকে কাজ-টাজ করতে হয়। টাইমলি তো সবকিছু করা লাগে। দুপুরের খাবারটা ওদের রেডি করা লাগে। তারপর হচ্ছে একটা টাইম আছে, দুপুরে একই টাইমে যদি বাচ্চাদেরকে গোসল করানো হয় তাহলে বাচ্চাদের কিন্তু ঠান্ডাটা লাগে না। তো ওদেরকে আমি 12:30 ১টার ভিতরেই গোসলটা করিয়ে ফেলি। আর আমার দুপুরের রান্নাগুলো এই টাইমের ভিতরেই শেষ করি। আর যদি না পারি আমি একটা তরকারি রান্না করে রেখে দেই, বাকিটা আমি রাতের বেলা শেষ করি। তারপর আমি টাইমলি ওদের গোসলটা করাতে চেষ্টা করি আরকি। আর আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আমার বাচ্চাদের এই ঠান্ডা জনিত সমস্যাগুলো অনেকটা কমই হয়। আর হলেও অল্পতে আল্লাহ সারি দেয়। কথাই আছে যার কেউ নাই তার জন্য আল্লাহ রয়েছে। যেহেতু আমাকে একা একাই সবকিছু সামলাইতে হয়, সেক্ষেত্রে আমি দেখেছি আল্লাহ না যথেষ্ট আমাকে সাহায্য করে আলহামদুলিল্লাহ। আহ তো এখন হচ্ছে সবকিছু করে আর কিচেন রুমটা একটু গুছিয়ে নিচ্ছি। কয়েকদিন আমার বাচ্চারা একটু অসুস্থ ছিল আরকি, একটু জ্বর ছিল, তার জন্য আমি কিচেন রুমে ওইভাবে আহ
গোছাতে পারে নাই, তো আজকে একটু পরিষ্কার করে নিচ্ছি আর কি। তাও ওইভাবে করি না, একটু হালকা পাতলা ভাবে গুছিয়ে নিচ্ছিলাম। তো সিনটা ভালো করে পরিষ্কার করে তারপর চলে যাব আমার রান্নার জোগান করতে। আজকেও আমি বেশি রান্না করব না, গতকালকে তরকারি আছে তার জন্য শুধু আমি একটা তরকারি রান্না করে নিব। তো ওইটা হচ্ছে এখন কাটাকাটি করে রেডি করে তারপর রান্না করব। তার মধ্যে আমি আমার বাচ্চাদেরকে আবার নাস্তা করতে গেছিলাম, ওইটার ভিডিও করি নাই। ওদেরকে হালকা নাস্তা করে এসেছি, এসে তারপর হচ্ছে আমি রান্নার জোগানটা করেছি আর কি। কিচেনটা না অনেক বেশি ছোট, এত ছোট যে এখানে যে একটা কিচেন র্যাক রাখবো ওইটা সম্ভব না, একদমই ছোট। আর ভিডিও করার জন্য ক্যামেরাটা পর্যন্ত ফিটিং করতে পারি না, এত বেশি অল্প জায়গা আর কি। তারপর অনেক কষ্টে একটা সাইডে বা কোনো রকমে ক্যামেরাটা রেখে আমার ভিডিও করা লাগে। তো এখন আমি হচ্ছে কিচেনে যে আওলা জাওলা যত কাজ ছিল ওইগুলো শেষ করে নিয়েছি, এখন হচ্ছে কাটাকাটি করব। তো উপরে যে পাপোশটা আছে এটার উপরে আরেকটা আমি কাপড় দিয়ে নিয়েছি, এটা হচ্ছে আমি কাটাকাটি করার জন্য কাপড়টা দেই। এটা কাটাকাটি করার পর যদি এই যে ওই উপরে যে জায়গাটা আছে ওইখানে ঝাড়া দিয়ে ফেলে কিচেনটা এত বেশি ময়লা হয় না। আর পাপোশ গুলো অনেকদিন পর্যন্ত ধোয়া লাগে না, অনেকদিন পর্যন্ত যায়। তো এখন হচ্ছে আজকে আমি পুঁইশাক রান্না করে নিব, তো পুঁইশাক গুলো কেটে নিচ্ছিলাম। আসলে অফ ক্যামেরায় ভিডিও করলে একটা সমস্যা হচ্ছে কি, অনেক কিছুই ভিডিও করা যায় না, অনেক এমন কিছু ভিডিও থাকে সেগুলো আপনাদেরকে দেখাতে গেলে আমাকে সামনে আসা লাগবে। তো আমি চাচ্ছি অফ ক্যামেরা থেকে কাজটা করার জন্য। তার জন্য ওই যে আমার বাচ্চারা এখন কি করতেছে বা ওদিকে কি করালাম ওই জিনিসগুলো আমি দেখাতে পারি নাই। তো এগুলো দেখাতে গেলে দেখা যাবে আমিও ক্যামেরার সামনে চলে আসতেছি, আর ক্যামেরার সামনে এসে ভিডিও করার মতো মানে অনেক বেশি আনইজি লাগে। তাই চাই একটু ক্যামেরার পেছনে থেকে ভিডিওগুলো করার জন্য। তো ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদেরকে একটা কথা স্মরণ করে দিচ্ছি, যারা ভিডিওটা এই পর্যন্ত দেখেছেন, আপনাদের কাছে যদি ভিডিওটা একটু ভালো লাগে প্লিজ একটা লাইক দিতে ভুলে যাবেন না। আপনারা যদি এই সাংসারিক ডেইলি লাইফের যে ভিডিওগুলো রয়েছে এগুলো দেখতে ভালোবাসেন তাহলে চাইলে কিন্তু আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিতে পারেন। আমার ভিডিও আপলোড করার সাথে সাথে যেন আপনার কাছে নোটিফিকেশন চলে যায়, আপনি দেখে নিতে পারেন। আর আপনি যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। যারা একা একা আমার মতো বাচ্চা সামলিয়ে একা হাতে সব সাংসারিক কাজ সামলান তারাই বুঝতে পারবেন যে একা বাচ্চা রাখা একা সাংসারিক কাজ করাটা কতটা কষ্ট। তো এই যে বাসায় ছোট ছোট বাচ্চা থাকলে তাদেরকে সামলিয়ে তারপরে রান্না বান্না করাটা কতটা কষ্ট, এটা আসলে হুটহাট কাউকে বোঝানো সম্ভব না। অনেকে সেটা বুঝতে পারে না, এরকম হাজার কাজ তো আমরাও করি বাচ্চা সামলিয়ে। ওই ধরনের মানুষগুলোকে আপনি কখনই আপনার কষ্ট বোঝাতে পারবেন না। আর দেখা যায় অনেক সময় যে আমার একের অধিক তরকারি খেতে ইচ্ছা করলো, অনেক সময় কয়েক রকমের তরকারি রান্নার দরকার হলো, কিন্তু সেটা করতে গেলে আমি কিন্তু চাইলেই হুটহাট সেটা করে ফেলতে পারি না। এই যে দুপুরে একটা রান্না করলাম, অনেক সময় বিকালে রান্না করতেছি, অনেক সময় আবার রাতেও রান্না করতেছি, তিন বেলা মিলাই আমাকে ২-৩ রকমের তরকারি রান্না করা লাগে। অনেক সময় দেখা যায় যেহেতু আমার হাসব্যান্ড আমার সাথে আছে, ওরও তো মর্জি থাকে, অনেক সময় ভর্তা খেতে ইচ্ছে করে, ছোট মাছ খেতে ইচ্ছে করে, শাক খেতে ইচ্ছে করে। তো ছোট বাচ্চা রেখে শাক বাছা অথবা ভর্তা বানানোটা, ছোট মাছ কাটাটা যে কতটা বিরক্তকর সেটা ছোট যারা বাচ্চা আছে তারাই বলতে পারবে। আর ছোট মাছ না একা থাকলেও কাটতে অনেক বেশি কষ্ট হয়ে যায়। একা একা ছোট ছোট মাছগুলো কাটাটা অনেক সময় লাগে, অনেক বিরক্তিকর। তো এই জিনিসগুলো যখন হাসব্যান্ড ওয়াইফের কাছে মর্জি করে তাকেও চিন্তা
চিন্তা করতে হবে আমার হাজবেন্ড আমার ওয়াইফ সেটা পারতে পারবে কিনা। আর বাসায় যেহেতু আমার ২ টা বাচ্চা আছে বা ছোট বাচ্চা আছে, ওকে রেখে আমার ওয়াইফ এই ছোট, ছোট মাছগুলো কেটে রান্না করতে কতটা সময় লাগবে সেই জিনিসটা যদি হাসব্যান্ডের মাথায় থাকে, ওই চিন্তাটা যদি করে, তাহলে কখনোই কোনো ছোট বাচ্চার ঘরে কোনো হাসব্যান্ডের হুটহাট ছোট মাছ নিয়ে চলে আসবে না। আর যদি ওয়াইফের মাথায় থাকে যে কষ্ট তো সবসময় করা লাগবে, সংসার করা লাগবে, বাচ্চা পালা লাগবে। তারপর তো হাসব্যান্ডের একটু রুচিবোধ আছে, মর্জি আছে। যেহেতু উনি শখ করেছে, নিয়ে এসেছে, কি করার? তর্কাতর্কি না করে দুজনে মিলেমিশে যদি সেই কাজটা করে ফেলা হয় বা একটু কষ্ট করে সময়ে বাঁচিয়ে বা অল্প, অল্প করে ফ্রিজে রেখেও যদি কাটা হয়, বা দুজনের মন মানসিকতা যদি দুজনে বুঝে, তাহলে না ওই সংসারে ঝগড়া হবে না, একদম আ মার্ডার অব্দি চলে যাবে না। মানে হাসব্যান্ড ওয়াইফ হচ্ছে দুজন দুজনকে স্যাক্রিফাইস করতে হবে, বুঝতে হবে। দুজনকে সুখ-দুঃখে কাছে থাকতে হবে। এরকম মন মানসিকতা থাকলে সহজেই একদম মৃত্যু অব্দি চলে যাবে না আরকি। সংসারটা হচ্ছে ভালোবাসার জিনিস। দুজন দুজনকে ভালোবাসলে, দুজন দুজনকে বুঝলে না, সংসারে হাজার কাজ থাকলেও ওই যে ১ম এ বলছি সংসার আমার ভাল লাগে না, এই জিনিসটা আসবে না। যাই হোক, এখন আমি কাটাকাটি করে নিয়েছি আর অনেক কথা বলছি আজকে। হয়তো গুছিয়ে বলতে পারি না, একটু অগোছালো ভাবে বলেছি, বুঝে নিবেন। আর এখন হচ্ছে আমি রান্নার কাজে চলে আসলাম। ১ম এই হচ্ছে আমি পেঁয়াজগুলো ভেজে নিয়ে তারপর হচ্ছে লবণ দিয়ে নিয়েছিলাম। তারপর হচ্ছে আরেকটু ভেজে নিয়ে মসলা দিয়ে নিয়েছি। ওই ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে। কিভাবে জানি আ ডিলিট হয়ে গেল নাকি আমি ক্যামেরাটা অন করি নাই আমার সেটা মনে নাই। তো তারপর হচ্ছে মসলাটা কষিয়ে আমি আজকে হচ্ছে পাঙ্গাস মাছের মাথা দিয়ে পুঁইশাকটা আমি ভেঙে রান্না করব। এটা কিন্তু আমার হাসব্যান্ডের অনেক বেশি পছন্দ। আজকে যেহেতু আমি শাক কাটতেছিলাম তার জন্য আমি কথাগুলো বলেছি। এই যে ২ টা বাচ্চা রেখে এতগুলা পুঁইশাক কেটে আমি রান্না করেছি, আমার যে কতটা বিরক্ত লেগেছে আর আমার যে কতবার উঠে, উঠে আমার বাচ্চাদের কাছে যাওয়া লাগছে, এই জিনিসটা তো আমার হাসব্যান্ড চোখে দেখে নাই। ও কিভাবে বুঝবে যে আমি কতটা বিরক্তকর কাজটা করেছি আর কতটা সময় ব্যয় করেছি। আর কষ্ট করে রান্না করার পর যে হাসব্যান্ড শুধু খেয়েছে তা নয়, সাথে তো আমিও খেয়েছি। একটু শাকসবজি খেলে তো নিজেরও জিহ্বায় একটু রুচি আসে। তো সেই জিনিসটা চিন্তা করে সবকিছু করা লাগে আরকি। তো রান্নাটা শেষ করে নিয়েছি। এখন হচ্ছে আমার কিচেনটা আবার একটু পরিষ্কার করে নিব। বাসার সবকিছু যেমন তেমন হোক, কিন্তু কিচেনটা একটু গোছানো থাকলে আমার মনে হয় প্রত্যেকটা মেয়েরই মন একটু ভালো থাকে। মানে মেয়েদের অধিকাংশ সময় তো কিচেনে কাটানো হয়। তো এই কিচেনটা একটু চকচক ঝকঝকে থাকলে একটু অন্যরকম শান্তি লাগে মনের ভিতরে। তো এখন গুছিয়ে নিচ্ছি একটু সবকিছু, তেল চেটচেটে যে ভাবটা সেটা একটু পরিষ্কার করে নিলাম। এর আগে কিন্তু আমি পরিষ্কার করেছি। রান্না শুরু করার আগেও একবার পরিষ্কার করেছিলাম। তো তারপরে হচ্ছে বাহিরে প্রচুর বাতাস হইছে। বাতাসের কারণে অনেক বেশি ধুলা চলে এসেছিল। তো এখন হচ্ছে ওইগুলো মুছে নিয়েছি। আর যেহেতু আমি তরকারি রান্না করছি, এগুলো একটু ছিটে এই দেয়ালে লেগেছে। আমার কিচেনটা অনেক বেশি ছোট। রান্না করলে চারিদিক অনেক বেশি ময়লা হয়ে যায়। তো ওইগুলো একটু মুছে নিচ্ছি। তরকারি রান্না করার সাথে, সাথে আমি ওইদিক দিয়ে রাইস কুকারে ভাতও রান্না করে নিয়েছিলাম। তো বাচ্চা হয়ে গিয়েছে, রাইস কুকারটা আমি উপরে রেখে দেই। বাচ্চাদের ঘর। তো বাচ্চারা যেন যখন তখন কিছু ধরে না ফেলতে পারে। আর এই যে এদিকে দেখতে পাচ্ছেন পানি ফিল্টারটা, ওইটা রেখেছি হচ্ছে পেছনে আমার অনেকগুলা কাঁচের বয়াম আছে, ওইগুলোতে আমি মসলা রেখেছি। এটা রাখার কারণে পেছনে যে অনেকগুলো বয়াম আছে এগুলো বাচ্চারা দেখতে পায় না, ওগুলো ধরতেও পারে না। ওই সুবিধার জন্য আমি সামনে হচ্ছে পানি ফিল্টারটা রেখেছিলাম। তো এখন হচ্ছে রান্না করার পরে যে গাছগুলো রয়েছে, রিয়েলটি রাখলে অনেকটা সমস্যা হচ্ছে, পাতাগুলোতে একটু তেল চেটচেটে হয়ে যায়, প্রত্যেক দিনই ধোয়া লাগে। তারপর একটু সুন্দর লাগে তার জন্য রেখেছি। তো এখন হচ্ছে যেগুলোতে আমি রিয়েলটি গুলো রেখেছি ওইগুলো ওই বোতলগুলো একটু ভালো করে ধুয়ে নিচ্ছি আরকি। রান্না করার সময় আগুনের তাপে এই যে বোতলের ভিতরে যে পানিটা থাকে সেটা অনেক বেশি গরম হয়ে যায়। সেটা একটু পাল্টিয়ে দেওয়া লাগে, না হলে কিন্তু গাছগুলো মরে যায়। তো এখন পানিটা পাল্টিয়ে তারপর হচ্ছে বোতলটা পরিষ্কার করে আমি গাছের পাতাগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। তো এইভাবে আমি সবগুলোই পরিষ্কার করে নিব। সাংসারিক জীবনটা হচ্ছে বিচিত্রময় এক চক্র। এটা ৩ ধাপে শেষ হয়। ১ম ধাপটা অনেক বেশি মিষ্টি। আর দ্বিতীয় ধাপটা হচ্ছে আ না মিষ্টি, না পানসা, না হচ্ছে চিরতা, এরকম একটা সময়। আর লাস্টের সময়টা আবারও মিষ্টি।
আর একদম শেষ যেটা সেটা হচ্ছে লাস্ট পর্যায়ে শেষ পর্যায়ে যেটা সেটা কিন্তু অনেক বেশি কষ্টের। এই নিয়ে আগামী ভিডিওতে কথা বলবো ইনশাল্লাহ। তো এখন আমার কিচিং রুমটা গোছানো শেষ হয়ে গিয়েছে। আর আমি তো বলেছিলাম যে আমার ভিডিও লাস্ট পর্যায়ে দেখাবো যে আমার মেয়েরা আমাকে কাজে কতটুকু সাহায্য করে। তো এখন আপনাদেরকে দেখিয়ে দিব। এই যে এতগুলা কাজ করতেছি, এই যে সংসার সরি ঘর গোছালাম, তারপরে কিচেন গোছালাম, তারপর হচ্ছে রান্না-বান্না করলাম। বাচ্চাদেরকে গোসল করাবো, তাদেরকে আবার পোশাক পরিয়ে একটু রানীর মতো পরীর মতো সাজিয়ে রাখবো। তারপর ওদের খাওয়া-দাওয়া কিছুই কিন্তু আমার হাসব্যান্ড দেখবে না। এসে দেখবে আমি মোবাইল টিপতেছি। এই যে এখন কিচেন রুমটা গুছিয়ে চলে আসলাম। এদিকে দেখেন আমাকে কতটা কাজে সাহায্য করেছে। আমি কিন্তু রান্না করার আগে সবকিছু হালকাভাবে গুছিয়ে গিয়েছিলাম। এদিকে গাছের থেকে মাটি এনে ওরা মাটি দিয়ে খেলছে। আর এদিকে হচ্ছে এই যে খেলনা দিয়ে খেলে কি অবস্থা করে গেছে। এই যে গুছিয়ে ফেলেছি। এখন আমার হাসব্যান্ড এসে দেখবে সব পরিপাটি। তো সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আগামী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ। এখন হচ্ছে আমি আমার বাচ্চাটিকে গোসল করে নিব। তারপর আরো অনেক কাজ আছে। তাদেরকে গুছাবো, তারপর খাওয়াবো, ঘুম পাড়াবো।